এতদিন ধরে আপনাদের যা যা বলেছি এবার সেটাই ফেসবুক কিন্তু নিজে থেকে অফিসিয়ালি আপডেট দিয়ে জানালো। কি আপডেট দিয়েছে? এই আপডেটটা কিন্তু অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের খারাপ লাগতে পারে। অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপডেটটা আপনার জন্য কেমন ছিল। তবে হ্যাঁ, যারা একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য অবশ্যই ভালো আপডেট। তো চলুন না দেরি না করে শুরু করা যাক কি আপডেট দেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে রয়েছি। ফেসবুক এখানে কি বলছে, প্রথমত মেন বিষয়টা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। এবার সেই আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে কি কি পড়ছে, যদি কোনো রকম আপনার আনঅরিজিনাল কন্টেন্ট হয় কখনোই ফেসবুক সেটাকে মনিটাইজ করবে না, এবং আপনি যদি একই ভুল বারবার করেন তাহলে কিন্তু আপনার আইডিটাও বন্ধ করে দেওয়া হতে পারে। তো চলুন আমরা ডিটেলসে দেখবো। দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখানে কি বলছে, রিডিউসিং আনঅরিজিনাল কন্টেন্ট। আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুক এবার রিডিউস করছে। কি বলছে ফেসবুক, যে টু অফেন দা সেম মিম অর ভিডিও। অনেকে সেম মিম ছাড়ে, যখন মিম অনেক ভাইরাল হয় কোনো মিম, সেই মিমটা অনেকে অন্য কারো কাছ থেকে নিয়ে সে কিন্তু একটু ছোটখাটো এডিট করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে এবং সেখান থেকেও সে ইনকাম করছে। কিন্তু এখন আর সেটা হবে না, আপনি ইনকাম করতে পারবেন না। শুধু মিম নয়, যে কোনো ভিডিও যেগুলো ভাইরাল ভিডিও, যেগুলো অন্য কারোর কন্টেন্ট আপনি একটু এডিটিং করেছেন, এডিটিং করে ফেসবুকে ছাড়ছেন, এতদিন কিন্তু খুব হতো বিষয়টা, কিন্তু এখন থেকে সেটা আর হচ্ছে না। তো ভিডিও পপ আপস রিপিটেডলি মানে বারবার করে আপনি একই ভিডিও ছাড়ছেন, সামটাইমস ফ্রম অ্যাকাউন্টস প্রিটেন্ডিং টু বি দ্য ক্রিয়েটার অ্যান্ড আদার টাইমস ফ্রম different spammy accounts. To protect and elevate creators sharing original content, we are introducing stronger measures to reduce unoriginal content on Facebook. এখন থেকে যারা ফেসবুকের অরিজিনাল ক্রিয়েটার তারাই একমাত্র ইনকাম করতে পারবে। আপনি যদি অন্য কারোর কন্টেন্ট নিয়ে একটু ছোটখাটো এডিটিং করে, বা আপনি যদি ভাবলেন যে এই মিমটা বা এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, আমি একটা ভিডিও ছাড়ি না, তাতে কি সমস্যা আছে, আমি ওই ভিডিওর মাধ্যমে অনেকে ফলোয়ার্স আনবো, সেটাও সম্ভব নয়। কারণ যদি আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার না হন, অন্য কারোর একটা ভিডিও যেটা খুব ভাইরাল হয়, ঠিক আছে, সেই ভিডিওটা আপনি ছাড়ছেন, এতদিন সেই ভিডিওটাও ভাইরাল হতো, মানে অন্য কারোর একটা ভাইরাল ভিডিও, সেই ভিডিওটা আপনি আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে ছাড়ছেন, তো সেক্ষেত্রে আপনার পেজ প্রোফাইলেও ভিউজ আসতো, কিন্তু এখন আর সেটা হবে না। এখন ফেসবুক কি করবে, দেখুন কি বলছে, যে এগুলো রিডিউস করবে। কিভাবে কাজটা করবে একটু ভালো করে দেখবেন। অ্যাকাউন্টস দ্যাট ইমপ্রপারলি রিইউজ সামওয়ানস এলস ভিডিও, ফটোস or text post repeatedly will not only lose access to Facebook monetization program for a period of time but will also receive reduced distribution on everything they share. ভালো করে বুঝুন, আপনি ভাবলেন যে আপনি একটা ভাইরাল ভিডিও কোথাও পেলেন, সেই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে বা আপনার পেজে ছাড়লেন এবং আপনি ভাবছেন যে এর পরের থেকে আপনি ভালো করে কাজ করবেন, ঠিক আছে। তো এবার সেই যে আপনি যে ভিডিওটা ছাড়লেন, যে ভাইরাল ভিডিওটা, সেই ভিডিওটা তো মনিটাইজেশন অফ হলোই, মনিটাইজেশন তো অফ হলোই, তার সাথে সাথে আপনি এর পরে যদি অরিজিনাল কন্টেন্টও আপলোড করেন, সেই কন্টেন্টের কিন্তু ফেসবুক রিচ দেবে না, রিচ কমিয়ে দেবে। ভালো করে বুঝবেন বিষয়টা। আপনি একটা কন্টেন্ট অন্য কারোর কন্টেন্ট কপি করে বা যেভাবে হোক আপনি নিয়ে আপনার প্রোফাইলে চালেন, একটু টুকটাক এডিটিং করে ছাড়লেন, সেই কন্টেন্টের মনিটাইজেশন অফ হলো, কোনো সমস্যা নেই। আপনি ভাবলেন পরের কন্টেন্টগুলোতে তো আমার ভালো ভিউজ আসবে, ফলোয়ার্স তো চলে এসছে, না, ভিউজ আসবে না। পরের কন্টেন্টও যদি আপনি অরিজিনাল ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু তার যে রিচ রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেবে। ফেসবুক কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে, অলসো রিসিভ রিডিউস ডিস্ট্রিবিউশন অন এভরিথিং দেয়ার শেয়ার, এভরিথিং দে শেয়ার। আপনি যাই শেয়ার করেন না কেন, আপনার অরিজিনাল কন্টেন্ট হোক, যদি একবার ভুল করে ফেলেন, আপনার প্রোফাইলের কোন রকম ভিডিওতে বা আপনার পেজের কোনো ভিডিওতে কিন্তু ফেসবুক আগের মতো রিচ দেবে না। এবং এই কারণেই কিন্তু অনেকের রিচ কমে যায়, অনেকের ফলোয়ার বেশি থাকে কিন্তু রিচ কমের জন্য তাদের ভিডিওতে ঠিকমতো ভিউজ আসে না, ঠিকমতো এঙ্গেজমেন্ট হয় না, লাইক শেয়ার পড়ে না। কারণ একটাই, আপনারা কখনো না কখনো একবার হলেও এই ভুল করে বসেছেন, বা একবারের বেশি দুবার তিনবার ভুল করেছেন।
যে কারণে ফেসবুক সেটা ধরে ফেলেছে এবং আপনিও বুঝতে পারছেন না যে কি ব্যাপার, কি হলো। আগে তো বেশ ভালোই ভিউজ আসতো, আপনিও সেটা বুঝতে পারছেন না যে একটা সিস্টেম রয়েছে ফেসবুকের, সেটাই ফেসবুক আপডেট দিয়েছে। অনেকে এইরকম করেন যে ভাইরাল ভিডিওর সাথে কোনো একটা লিঙ্ক অ্যাড করে দেন, ঠিক আছে? তো আপনি ভাবছেন সেই ভিডিওটা তো ভাইরাল হবেই এবং সেই লিঙ্কে অনেকে ক্লিক করবে এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনি বিভিন্ন পদ্ধতিতে আর্নিং করতে পারবেন বা আপনার লাভ হবে। সেই লিঙ্কে ক্লিক করিয়ে আপনি আপনার যে ভিউয়ার্স আছে তাদের অন্য কোথাও নিয়ে যাবেন, তো সেটা আর হবে না। কিন্তু আপনি আপনার যদি অরিজিনাল কন্টেন্ট না হয়, যদি আপনি অন্য কারোর কন্টেন্ট ইউজ করেন, ঠিক আছে, কপিরাইটেড কন্টেন্ট ইউজ করেন, সেক্ষেত্রে যদি কোনো লিঙ্ক অ্যাড করেন সেটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো আর কি বলছে এবার দেখুন, তারপরে দেখুন কি বলছে, টিপস টু ম্যাক্সিমাইজ ইওর কন্টেন্ট পটেনশিয়াল। আপনি আপনার কন্টেন্টের পটেনশিয়াল যদি বাড়াতে চান, যদি ভিউজ বাড়াতে চান, রিচ বাড়াতে চান, আপনার কন্টেন্ট কেমন হতে হবে একটু দেখুন ভালো করে। এখানে কি বলছে, পোস্ট অরিজিনাল কন্টেন্ট, অবশ্যই দ্যাটস কন্টেন্ট ইউ ক্রিয়েট ইউরসেলফ, যেটা আপনি নিজে বানিয়েছেন, প্রথমত এটা। দ্বিতীয়ত দেখুন কি বলছে, মেক মিনিংফুল এনচ্যানমেন্ট। এই বিষয়টা কি, ইউ ক্যান ইউজ কন্টেন্ট ইউ আর অ্যাপ্রুভ টু ইউজ ফ্রম আদার সোর্সেস, মানে আপনি অন্য কোথাও থেকে কন্টেন্ট নিতেই পারেন। কারণ অনেকে রিয়াকশন ভিডিও করে, তাই তো, রিয়াকশন ভিডিও দেয়, তারপরে যে রোস্টিং ভিডিও করে, বা অনেকে এডুকেশনাল পারপাসে কোনো ভিডিও নিয়ে থাকে অন্য জায়গা থেকে, তো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার সেই ভিডিওর রিচ কমাবে না, কিন্তু বিষয়টা হলো কি, সেখানে আপনার নিজেরও দক্ষতা দেখাতে হবে। হয় ক্রিয়েটিভ এডিটিং করতে হবে, তার সাথে সাথে আপনাকে ভয়েস ওভার অথবা কমেন্ট্রি করতে হবে, এবং আপনার ফেস অবশ্যই দেখানো ভালো, তাহলেই কিন্তু সেই ভিডিওর রিচ পাঠাবে ফেসবুক। বোঝা গেল? আচ্ছা, এখন বলেছে টেল এ স্টোরি, অথেন্টিক স্টোরি টেলিং রিসোনেটস উইথ ভিউয়ার্স অ্যান্ড ইজ মোর লাইকলি টু পারফর্ম ওয়েল। মানে এখানে জাস্ট বলেছে যে আপনি এমন ভাবে আপনার ভিডিওটা বানান, সেই ভিডিওটা স্টোরি টেলিং এর মাধ্যমে বানান, সেই ভিডিওটা এমন ভাবে বানান যাতে আপনার যারা ভিউয়ার্স আছে, আপনার যারা অডিয়েন্স আছে, তারা যেন বেশিক্ষণ ধরে আপনার ভিডিওতে থাকে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন যেন বেশি আসে, তাহলেই সেখানে আপনার ভিডিও রিচ বাড়বে। আর কি বলেছে, অ্যাভয়েড ওয়াটারমার্কস। এই সম্পর্কে এর আগেও আমি আপনাদের বলেছিলাম যে অনেকেই বিভিন্ন রকম ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করেন, সেই ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে বিভিন্ন ওয়াটারমার্ক থাকে, বা আপনি অন্য কোনো কিছু ইউজ করছেন যেখানে ওয়াটারমার্ক রয়েছে। প্রথমত আপনার ভিডিওতে যদি অন্য কোনো ব্র্যান্ডের ওয়াটারমার্ক থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওর রিচ ফেসবুক কমিয়ে দেবে, শুধু সেই ভিডিও নয়, যে কোনো পোস্ট। আর কি বলছে, ইউজ হাই কোয়ালিটি ক্যাপশন, কিপ ইউর ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট। হাই কোয়ালিটি ক্যাপশন ইউজ করতে বলেছে। এবার হাই কোয়ালিটি ক্যাপশন মানে কি, আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন সেই ক্যাপশন যেন মিনিংফুল হয়, সেই ক্যাপশনের সাথে যেন ভিডিওর মিল থাকে, আপনি ভিডিওতে যেটা বলেছেন সেটা যেন ক্যাপশনের সাথে মিল থাকে, এবং যে হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগুলো যেন ভিডিওতে আপনার যা যা বলা আছে বা আপনার যে রিলেটেড কন্টেন্ট রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। এর আগেও আমি এই সম্পর্কে আপনাদের বলেছি, যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানেন। ওকে, সো এইভাবেই কিন্তু আপনি আপনার কন্টেন্টের আরো বেশি করে রিচ পাঠাতে পারবেন। এরপরে আর কি দেখুন বলেছে, আন্ডারস্ট্যান্ড ইস্যুস ইম্প্যাক্টিং ইউর ডিস্ট্রিবিউশন। দেখুন আপনাদের ঠিক এইভাবে দেখাবে, এই যে ইস্যুটা দেখাবে, যখন আপনি এই ধরনের ভুল করবেন তখন কিন্তু আপনাকে এইরকম ভাবে ইস্যু দেখাবে। এই যে দেখুন, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, এই পোস্টের রিচ হয়তো লিমিটেড করে দেওয়া হচ্ছে, এই রকম কিন্তু নোটিফিকেশন দেখাবে। যদি আপনাদের মধ্যে কারোর এরকম দেখানো থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ঠিক, আর কি বলেছে আমরা দেখি এইদিকে, আর বলেছে এই যে দেখুন, ইওর পোস্ট ক্যাপশন মে বি ডিস্ট্রাক্টিং অর আনরিলেটেড। মানে আপনার পোস্টে যে ক্যাপশন, যেটা আমি বললাম, আপনার পোস্টের ক্যাপশন হ্যাশট্যাগ এটা যেন আপনার পোস্ট রিলেটেড হয়, আপনার পোস্ট রিলেটেড যেন ক্যাপশন হয়, হ্যাশট্যাগ হয়। আপনি কোনো ভিডিও বা ইমেজ পোস্ট করছেন এবং সেখানে আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন, কি ট্রেন্ডিং এ একটা হ্যাশট্যাগ চলছে, সেই হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই হ্যাশট্যাগ কখনোই আপনার কন্টেন্টের সাথে রিলেটেড নয়, কিন্তু আপনি দিচ্ছেন। তো যদি এরকম হয় তাহলে আপনার পোস্টের কিন্তু রিচ কমিয়ে দেবে ফেসবুক। বোঝা গেল? তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।